সখী, আমাকে এখন বাড়িতে যেতে হবে রে। আরে এই সখী, বল সখী। তুই আমাকে রেখে চলে যাবি? না না, যাব না। তুই এখানে বস, আমি একটু পানি খেয়ে আসি। ঠিক আছে, সাবধানে থাকিস কিন্তু। তাড়াতাড়ি আসিস। সখী যেহেতু আমাকে বসতে বললো, আমি একটু বসছি। হ্যালো, ইস, কতক্ষণ হয়ে গেল, এখনো তো মিজান এলো না। তবে কি মিজান আমার সঙ্গে দেখা করবে না? ইস, তার জন্য যে আমি শয়নে স্বপনে জাগরণে তার জন্য যে আমি মালা গেঁথে রাখি, এই প্রেমমালা তার গলে যে কখন পরিয়ে দিব, তারপরে আমার শান্তি হবে। ইস, এইটা কোনো লোক হলো? হ্যাঁ, আমার যার একটু সহ্য হচ্ছে না, তার সাথে আমার আরি 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 এই বলে দিন। ইস, যাই, সখী যেহেতু বলেছে বসে থাকতে, আর একটু বসে থাকি। যদি না আসে তাহলে তার খবর আছে কিন্তু। ইস, বসে যেহেতু আছি, কত সুন্দর সুন্দর পাটের শাক, শাকগুলো একটু উঠিয়ে নি। যাই হোক, ও মা কি সুন্দর শাক। ইস, ও ইরামণি, ও ইরামণি, তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? না 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 না, আমি তোমার সাথে কথা বলতে চাই না চাই না চাই না। ও গো আমার ইরামণি, একটা কথা আচ্ছা। শোনো। ও গো আমার ইরামণি, একটা কথা শোনো। তুমি ছাড়া আমার তো নাই গতি কোনো। তাই বুঝি? ও গো আমার ইরামণি, একটা কথা শোনো। করোনায় অবহেলা দিও না এত জ্বালা। মরে গেলে বলো তোমায় পরাবে মালা। আচ্ছা, করোনায় অবহেলা আচ্ছা। দিও না এত জ্বালা। মরে গেলে বলো তোমায় কে পরাবে মালা। ও গো আমার ইরামণি, একটা কথা শোনো। ও গো আমার ইরামণি, একটা কথা শোনো। তুমি আমার জানের জান, করোনায় অভিমান। ভালোবেসে দিতে পারি আমি তোমায় এই প্রাণ। তাই তুমি আমার জানের জান, করোনায় অভিমান। ভালোবেসে দিতে পারি আমি তোমায় এই প্রাণ। ও গো আমার ইরামণি, একটা কথা শোনো। ও গো আমার ইরামণি, একটা কথা শোনো। না, তোমার কথা শোনার আমার সময় নেই। ঠিক আছে, ভালোবাসার মানুষ যদি একটু ভুল করে, তাকে তো ক্ষমা করে দিতেই হয়। ঠিক আছে, আজকের মতো তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু শুনো, নেক্সটে যদি এরকম ভুল হয় তাহলে কিন্তু তোমাকে আমি আর ক্ষমা করব না। কথাটা যেন মনে থাকে বন্ধু।
এ কি, তোমার মাথা চুলকাচ্ছ কেন? এসো, আমি তোমার মাথাটা একটু দেখে দিচ্ছি। বসো বসো। ও মা, কি উকুন হয়েছে? হাই রে হাই উকুন, খুশকি। ইস, জান, তোমার কি অনেক ভালো লাগছে? হ্যাঁ, আমার তো অনেক ভালো লাগছে। ইস রে, আমার কলিজার ভালো লাগছে। বন্ধু শ্রীমতী, হ্যাঁ বন্ধু, এবার এই পাটের ফসলগুলি কেমন হয়েছে বন্ধু? বেশ ভালো হয়েছে, বেশ অনেক ভালো হয়েছে পাটের ফসল। এ কি, আমি কি দেখতে পাচ্ছি? এ কি হলো বন্ধু? আর তুমি কি ভাবছো? আমি যে ভাবছি, সে কথা আমি তোমাকে মুখে কেমন করে বলবো বন্ধু? কি হয়েছে এমন কথা বন্ধু? তুমি সেই কথা বলতে পারবে না? কথাটি হলো, তোমার একমাত্র মেয়ের সঙ্গে তোমারই ভাইরা ছেলে মিজান। মিজান? কোথায় থাকে সেই মিজান? এই তো দেখছো প্রেমে আগুন উগাচ্ছে। শোনো মাই রামণি, মাই রামণি, তুমি এখানে কেন মা? পিতা, আমি আমি একটু মিজান ভাইয়ার সাথে গল্প করছিলাম আর কি। গল্প? এ কোনোদিন হতে পারে না মাই রামণি। আর তুমি এখান থেকে চলে যাও মা। ঠিক আছে পিতা, আমি তাই যাচ্ছি। আর বল রিক্সাওয়ালা ছেলে, আর তোর যে তো বড় সাহস, আর তুই আমার ওই একমাত্র মেয়ের সঙ্গে করস প্রেম ভালোবাসা। আর আমি সেই কারণে তোকে কি শাস্তি দিতে পারি জানো শহরের বাচ্চা? খালু, আপনি যে আমাকে ক্ষমা করে দিন ও খালু। ক্ষমা? বন্ধু শ্রীমতী, বন্ধু, হ্যাঁ বন্ধু বলো। এই শহরের বাচ্চাকে চাপকিয়ে চাপকিয়ে ওই পিঠা চামড়া তুলে ফেলো। বন্ধু, আমি তোমার অপেক্ষায় ছিলাম বন্ধু। দেখো না বন্ধু, বল বেদব, বেদব, প্রেম মারেছি। খালু হে, ওই মারবে না, মারবে না খালু গো, ও খালু মারবে না মারে গো। খালু আমাকে মাফ করে দেন। শহরের বাচ্চা এখান থেকে সামান্য একটা রিক্সাওয়ালা ছেলে হয়ে আমার মেয়ের সঙ্গে তোর প্রেম প্রীতি ভালোবাসা। সামান্য রিক্সাওয়ালা ছেলে হয়ে প্রেম নিবেদন? ও খালু হে, হাতে ধরি পাহায়ে পরি গো, ও খালু ধরি 200 রহন গো। শহরে যা, শহরের বাচ্চা এখান থেকে শহরে যা। সামান্য তুই একটা রিক্সাওয়ালা ছেলে হয়ে আমার মেয়ের সঙ্গে তোর প্রেম প্রীতি ভালোবাসা, না এটা কখনো কোনোদিন মেনে যাবে না। খালু হে, চলে যাও এখান থেকে।
খালু ঠেকবে আল্লাহর কাছে গো সরে যাও ছোট বাচ্চা গান না মাইরা মনি তুমি এখান থেকে চলে আসো মা চলে আসো চলে আসো এই শহরে বাচ্চাকে চাপকিয়ে পিঠে চামড়া তুলে দিতে হবে চলে এসো খালু হে বন্ধু সমাধি ওই আমি তো করি নাই দোষ গো ও খালু দুষ করিছে হীরা গো তুই সামান্য পুষল না শুনো মাইরা তুমি এখান থেকে চলে যাও মা তুমি চলে যাও শুনো মাইরা তুমি এখান থেকে চলে যাও ও খালু হে ওই আর একবারে বাহার লে খালু গো খালু আমার জীবন যাবে গো না খালু যাবে তুই না বাচ্চা তোরা শুনো মাইরা মনি একে কখনো মারতে হবে না বলতে সমাধি চাপকিয়ে চামড়া তুলে বলা চলে আসো মায়ের রাত্রে এখান থেকে চলে আসো বেয়াদব সামান্য রিক্সাওয়ালার ছেলে হয়ে এত বড় চরম বেয়াদব পিতা গো বলো মা তুমি কি বলতে চাও এবারের জন্য তুমি মিজানকে ক্ষমা করে দাও পিতা ওই শয়তানের বাচ্চাকে ক্ষমা ওই শয়তানের বাচ্চাকে কোনোদিনও ক্ষমা হতে পারে না মা হ্যাঁ, কি তুমি বলছেন এখন পিতা? চলে যাও বাড়িতে মা আমি মিজানকে সঙ্গে নিয়ে যাবো পিতা তুমি কোথায় চলে নিয়ে যাবে মা ওই সামান্য একটা রিক্সাওয়ালা ছেলে তোমার সঙ্গে করতে চায় প্রেম প্রীতি ভালোবাসা চলে যাও মা তুমি চলে যাও মিজান এই ইরামণির অনুরোধে আজ তোকে ক্ষমা করে দেওয়া হলো ভবিষ্যতে কোনোদিন তোকে ওরা ইরামণির পিছনে ঘুর ঘুর করতে দেখতে পাই তোকে আর বাঁচিয়ে রাখবো না শুয়ের বাচ্চা কথাটা যেন মনে থাকে ঠিক আছে খালু ঠিক আছে আমি যে আর কোনো দিন ইরামনির সাথে দেখা করব না আর কোনো দিন দেখা করব না আরে যা যা শোরে বাচ্চা যা। আচ্ছা। কখনো দেখা করবে না চলো বন্ধু বলো বন্ধু তুমি কি বলতে চাও আমি বলছিলাম কি এখন যে কলিকাল তাই ভালো একটা ছেলে ব্যবস্থা করে মা ইরামণিকে অতি সত্ত্বে বিবাহ দিয়ে দিন ঠিক আছে বন্ধু তুমি যা বলছো এই কাজটা তুমি করবে বন্ধু আর ওই ভালো একটা ঘটক ডেকে ওই বিবাহের কাজটা প্রস্তাব করে নাও বন্ধু আমি একটু ওই মাস্টার বাড়িতে যাব বেশ আপনি তাই চলুন বন্ধু তাই চলো বন্ধু তাই চলো দূরে ওরে ছিঁড়ে জুতা বাঙ্গা ছাতি গোল টোপে মাথাতে ইসিন যাই গো ঘটক বাড়িতে আর কত দূর হইতে ইসিন আর কত দূর গেল ঘটক বাড়ি যাব বলে আর কত দূর হইতে ইসিন আর কত দূর গেল ঘটকের বাড়িতে যাই
শোনো ঘটক শব্দ বলি যে তোমারে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা জাদুরে এই নাতি সারা তোরা কোথায় গেলি রে? শালা হারাম দাদা কথাগুলো শোনো তো কি বকরি আচ্ছা ও দাদা এ তো ডাকাডাকি করো কে? ওই শোন আমার না হাত চুলকাচ্ছে এবার মনে হয় কটা টাকা পাবো টাকা পাবে? হ্যাঁ দেখিস কেউ মনে হয় আমার বাড়িতে আসবে এবং আসতে আছে ঘটক সাহেব বাড়িতে আছেন? ঘটক সাহেব, কেডা গো? গরিবের বাড়ি হাতি পাড়া। আমি ইসিমদ্দি হো হো। ওই পরগনা থেকে এসেছি। কল্পনাতে এসেছেন আর আপনাকে যে কোথায় বসতে দেই? আরে ওই নাতি ছাড়া আরে দাদা কি বলছি না কই আসতে পারে? হ্যাঁ তুই একটা বসার ব্যবস্থা কর। আচ্ছা বসুন, এবার কি বলবেন বলুন। আমি বসতে আসিনি, আমি এসেছি আমার একমাত্র বন্ধু, তার একটি মেয়ে আছে, সেই মেয়েটির জন্য একটি ছেলে দেখতে হবে। আপনার খুঁজে কি কোনো ছেলে পেলে আছে? ছেলে থাকবে না মানে? আমার ছেলে মেয়ে খোঁজাই পেশা। শত শত মেয়ে ছেলে বিয়ে পড়ায়, বেশ, আপনি কি ছেলে দেখবেন? দেখবো না মানে? তাহলে কি ধরনের ছেলে দেখতে চান? লাখ মান্না, লাখ শাহরুখ খান, ইন্ডিয়া শাহরুখ খান, এই পজিশন হলে কি হবে? এ দাদা ছেলে কি আমি কম আছে নাকি? এখন তুই এখনো বাড়িতে যা। ঠিক আছে আমি তাই যাচ্ছি। এবার দেখুন তো এই মোবাইলের ভিতরে অনেকগুলো ছেলে ছবি আছে, এটা আপনার ভালো লাগে? আমি দেখছি এটা, এই যে এরই মধ্যে একটা, এই ছেলেটা। এই ছেলে পছন্দ হয়েছে? হ্যাঁ, এই এটা ছেলেটা। ইন্ডিয়া শাহরুখ খান। শুনুন ঘটক সাহেব, ছেলের মা বাবার সঙ্গে কথা বলে তারপর পরগনায় চলে যাবেন। ঠিক আছে। আমার বন্ধু ইরা মণ্ডলের বাড়িতে। যেতে তো পারি, কিন্তু আমার হাত যে কৃষক চুলকাতেছে। ও বুঝতে পেরেছি। যাওয়া আসা কিছু একটা খরচ আছে না গো? হ্যাঁ হ্যাঁ তাই তো, এ নাও, কাজ হলে আরো দেব। এখন তাহলে ঘটক সাহেব আসি আমি। আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে গিন্নি, গিন্নি কো? হাই রে পুরা ডাই রে, এই পুরা তোরে খায় শান্তি নাই, নিয়ে শান্তি নাই, মরাই পুরা তো ডাকে। হ্যাঁ কে গো তুমি ডাহাও কে গো? কি হইছে? তুমি যে গরম হয়ে ছিলা, আমার যে তুমি বেন আমাকে সাথে হবে। তোমার রঙে রাও নাই আও 24 আমি অল টাইম গরমই থাকি। আমি তো একদিন ডরাইছিলাম। মাইঙ্গো ডরাও কে? ইঙ্গো কি কবা তুমি? তুমি আমি যে কি আর কই, অনেকদিন পর একটা বিয়ের প্রস্তাব পেয়েছি। এই দেখো গিন্নি নগদ টাকা দিয়েছে। এখন তোমার জন্য ভালো মন্দ তো কিছু আনতেই হবে। বুড়ের রং ঢং দেখলে বাসি না, বুড়া সারা জীবন কই এই গেল।
এই জীবনে আমার কোনো কিছুই দিয়া হলো না কেরা তোকে কইছে, খোয়ার কেরা পাই কইছে? আমি শোনো গিন্নি, কও। তুমি যদি একটা ভালো চা খাওয়াতে পারো তাহলে তোমাকে আমি ভালো মন্দ এনে দেবো। বুড়ো- চা দে খাবা তা গুড় কই গো আরে গুড় না তাহলে চিনি দিবা। ঠিক আছে চা যখন খাওয়ার চাইতাস তো খিলে নিন আগে আদা রসুন ওই যে জামিরে পাতা আছে না ওগুলা চুপবে ভালা হরি দে আরে আদা চা লাল চা খাবো না আমি, কি চা খাবা দুধ চা খাবো, দুধ চা। জামাই পুরে কই কি কার দুধ খাওয়া চাই পুরে এক ফুটা দুধ নাই শুকে একেবারে ঝাড়া হয়ে গেছে গা এই বুড়ে দুধ খাওয়া চাই কার ডাকো আরে গিন্নি একটু তুপে চাপাইয়া দিও। কও তো চিপলে কি আর বাড়া কাঠ বুড়ির মধ্যে যতই চিপ দুধ কোনোদিন বাড়াবো কেন এই বুড়ে বাড়ায়? বুঝে না টাইনি টুলু হবে ভাই করবা। শালা সর্বনাশে বুড়ে কই কি রে আমি বাই করবো কি বে এই বুড়ের ভাতই খাবো না ভাত খাবি না উঠে খেলাম। এই বুড়ের কপালে 7.5 বাতলা মাস্টার সাহেব বাড়িতে আছেন মাস্টার সাহেব আরে ও মাস্টার সাহেব কে আপনি কোথায় থেকে এসেছেন? আমি ইরা মন্ডল আমি এসেছি ওই পর থেকে তা কি মনে করে এত দূর থেকে এসেছেন তাই বলুন। আপনি হয়তো আমাকে চিনতে পারতেন না মাস্টার সাহেব আমার জন্য এই এলাকায় স্কুল চলে বেশ বুঝতে পেরেছি, তাহলে আপনি বসুন মন্ডল সাহেব। না মাস্টার সাহেব আমি যে বসতে আসি নাই আমি এসেছি একটি কথা আপনাকে জানিয়ে দিতে বলুন সে কি কথা আপনার? আর আমার কথাটি হলো আপনি এই এলাকার ভিতরে স্কুল খুলেছেন না প্রেমপির ভালোবাসা স্কুল খুলেছেন এ কি আপনি বলছেন মন্ডল সাহেব? হ্যাঁ আমি ঠিক বলেছি আর শুনুন মাস্টার সাহেব আর ওই রিক্সাওয়ালা ছেলে মিজান আমার একমাত্র কন্যার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা করে কি বললেন আপনি? আমি ঠিক বলেছি মাস্টার সাহেব আর এই কথা কি আপনি জানেন না আর আপনি হলেন একটা শিক্ষক আপনি স্কুলে লেখাপড়া না শিখিয়ে আপনি শিখাচ্ছেন প্রেম ভালোবাসা শুনুন মন্ডল সাহেব, আপনি আমার স্কুলের নামে কোনো অপবাদ দিতে পারবেন না। আমি স্কুলের ছেলে মেয়েকে ভালো জ্ঞানের অর্জন করায় যাই, কিন্তু ছেলে মেয়ে যাবার পথে যে রাস্তায় কি করে তা আমি কি কফিয়ত দিব আপনার কাছে? বেশ আর শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি মাস্টার সাহেব আর ওই রিক্সাওয়ালা ছেলে ও যদি আপনার এই স্কুলে ঢুকে তাহলে আপনি জানেন আপনাকে আমি কি করতে পারি মাস্টার সাহেব বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আপনি এখন আসতে পারেন, আমি ব্যাপারটা দেখছি কি হচ্ছে। বেশ এই কথাটা দিয়ে যেন মাস্টার সাহেব মনে থাকে যেন মনে থাকে যেন লেখাপড়ায় ভালো, কিন্তু কি যে করি, এত সুন্দর একটা মেধাবী ছাত্র তাকে যে আমি কিভাবে স্কুল থেকে বহিষ্কার করি না, এ তো আমার মাথায় কাজ করতেছে না। দেখি আগামীকাল কি করা যায়। হাই খুদা আজকে দিন পরে আগামীকাল ঈদ, এই সময়
আমার ঘরে চুরি হলো। হাই খুদা, খাওয়ার মতো তো ঘরে কিছু নেই, পরনের কাপড় নেই। আমার মনে হয় এটা একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র? এই জন্যই তো বলি আমার বাড়ির ভিতরে ডাস্টবিনের ময়লা আবর্জনা কেন? শুনো, তুমি কি আমাকে সন্দেহ করছো? এ কি, আমি তোমাকে কেন সন্দেহ করব? তাই তো মনে হচ্ছে। তুমি বলছো এটা ষড়যন্ত্র, মনে হচ্ছে আমাকেই তুমি বলছো। শুনে একটা কথা বলছি। কি কথা বলতে চাও তুমি? আজকে দিনের মধ্যে আমার বাড়ি ছেড়ে তোমরা চলে যাবে। কি বলছো তুমি? আমি যা বলছি ঠিক বলছি। ঠিকই বলছো। তাহলে আমরা কোথায় যাব বোন? আমাদের যাওয়ার মতো তো কোনো জায়গা নেই। যাহার নামে চৌরাস্তা যা, আমার তাতে কি? আমার বাবা এই বাড়িটা দিয়েছিল। এই থাকে। এ কি বলছো বোন? তোমার ব্যবহার এরকম কেন? আহা গো মাই, তুমি কিছুই বুঝতে পারতেছো না। বোন, তুমি বনবন সুদাস নে এরকম করে কথা বলতেছো কেন আমার সাথে? শোন শয়তানি, এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি, আর এক মুহূর্তে তোকে দেখতে চাই না আমি। বেশ, আমি আগেই জানতাম এই বাড়িতে আমাদের ঠাঁই হবে না। বাড়িতে তোর বাবার থান হবে, কখনোই ঠাঁই হবে না। যা, বের হয়ে যা, এক্ষণ বের হয়ে যাবি। এই ধর তোর প্লেট নি, নোংরা প্লেট ধর। তামসা শুরু করবা এসে এনো অভিনয়। ছোট বোন, এখন আমরা কোথায় যাব? কার নামে চৌরাস্তা যাবি তো আমার কি? আমাদের যাওয়ার মতো যে কোনো জায়গা নেই। শেষে তুমিও আমাদের বাড়ি থেকে বের করে দিলে। কি করব? তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, এই বাড়ি ভিটা চিরদিন থাকবে না, কিন্তু মানুষ থাকবে না। থাকবো কি থাকবো না এটা আমার ব্যক্তিগত বিষয়, তোর বলার কি রে? অসভ্য আইসে কোথা থেকে তোর ডাস্টবিন একটা। বেশ, তুমি যখন এত করে বলতেছো আমি তাই চলে গেলাম। যাবি কেন? যা, দূর হ। প্রয়োজন হয় ওই বৃক্ষের নিচে বসবাস করে থাকবো, তবু আর তোমার এই বাড়িতে থাকবো না। তোকে ওখানে মেরে যা, দূর হ। যত সব আমার জ্বালা, কোত্থেকে যে কি জুটে। এখন যদি আমাকে মনে সে এসে বললে হ্যালো, ওরা কোথায় গিয়েছে, তাহলে ওর একদিন কি আমার একদিন কি? ও জাদুরে ওরে আস্তাতে বান্দিলাম ছাগল কোন মেরে শালাই নরাইছে, পাড়া ছাগল গাবরা ফেলাইছে। আস্তাতে বান্দিল ছাগল কোন মেরে শালা নরাইছে, পাটা শালা গাবরা জারিছে। ছিল যে হীরামণি কোন কাজ করিল, জানের কথা শুনে আস্তাতে বান্দিলাম ছাগল কোন মেরে শালা নরাইছে, পাটা শালা গাবরা
মন্ডলের কিছু কথা সামানে আসিল ওরে আস্তাতে বান্দিলাম ছাগল কুনবেন শালা নরাইছে পাটা শালা গাবরা জরিছে এক ডাকো দুইও ডাকো তিনো ডাকো দিনো চাইরো ডাকের কালে বন্ধু দেখে জবাব দিল ওরে আস্তাতে বান্দিলাম ছাগল কুনবেন শালা নরাইছে পাটা শালা গাবরা জরিছে দূরে আরে ও রে আজ স্কুল পড়ি না কি কন দাও না ওই ছাড়ারা আমার কাছে আয় কি গান আমার হ্যালো 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 আয় মিজান তোর আজকে তোর লেটার লিখে কই নেটে আইছি আমরা তো ঠিক টাইমে আইছি কো আমি কখন এসে বসে আছি আমার ঘুমাইতে হচ্ছে তুই স্কুলে আগে আসস কানে তো এক ক্লাসে 14 বছর থাস শোন মিজান আজকে আমি তো করে পড়াবো স্যার আজকে আসবো না হানিমুনে গেছে গা এই 10 না 10টা 5 বেজেছে কি বললি পাগল 10টা পার হয়েছে তাই কি হয়েছে স্যার তো অবশ্যই আসবো আসবো না আসবো না স্যার তুই জানস হ্যাঁ তোরা এখন বস সারা হানিমুন পালন করি আর আমরা একটা নৃত্য করি সারেন্দে নেই নেই হাই কবে দেখি বেলা দেখি বেলা বেশি নাই এই বেলা 10টা বাইজা গেছে মাস্টারের কোসাই মরি হাই রে হাই বেলা 10টা বাইজা গেছে মাস্টারের খোঁজ নাই মরি হাই রে হাই কবে দেখি চাইয়া দেখি বেলা বেশি নাই বেলা 10টা বাইজা গেছে মাস্টারের খোঁজ নাই মরি হাই রে হাই হাই মামা করে মেনা গাই লম্বা লম্বা সে কাহান পয়সা বন্ধে তোলে ঘুরবে সারা দেন মরে হাই রে হাই হাই মামা করে মেনা গাই লম্বা লম্বা সে কাহান পয়সা বন্ধে তোলে ঘুরবে সারা দেন মরে হাই রে হাই হাই তাইয়ের মেতে বলল
হাই তায়ের মেষ্টে বালর ভাই কোরআনের মেষ্টে সে ভদ্রলোকের কথা মেষ্টে আমার মেষ্টে কেহেন মরে হাই রে হাই হাই পবে খাইলো করম রে ভাই পরদিন খাইলো বান আজকা থেকে শুরু হইলো এরা মনের গান মরে হাই রে হাই হাই পবে খাইলো করম রে ভাই পরদিন খাইলো বান আজকা থেকে শুরু হইলো এরা মনের গান মরি হাই রে হাই ভাই পুবে খাইলো খরান্ডে ভাই পশ্চিম খাইলো বান এইবার বুঝি শুরু হইলো ইরামনি গান মরি হাই রে হাই আরে পাগল তুই তো খুব ভালো গান জানিস। জানি মানে তুই ইল্লে গান কবে শিখছিস? আমি আরেকদিন শোনাবো নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বহই এ কি পাগল তোর তো বড় সাহস তুই আমার চেয়ারে বসছিস স্যার আমার ভুল হয়েছে স্যার মাফ করেন। তুই পড় এই তোকে আমি পড়তে বসে নাই পড়তে বসি নাই ও তাই তো স্যার ভাঙা বলবেন না। আপনি কবেন বলে বই পড় আর আপনি কোশ্চেন বলে পড়, তাহলে আমি কোনটা ধর্ম? এখন চুপ করে থাক। থাকলাম। মিজান ইরা তোমাদের পড়া দাও। এই পড় এই নেন স্যার। ওহ বেশ মাশাআল্লাহ ইরা তোমার তো হাতের লেখা অনেক ভালো, আরো ভালো করার চেষ্টা করবে ইরা। ঠিক আছে স্যার, তাই করব। গতকালকের পড়াটা কি শিখেছো? জি স্যার। তা একটু বলো দেখি। ওই দেখা যা তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবো গিরছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসো তুমি। মিজান জি স্যার বলেন। তোমার পড়াটা কি শিখেছো? জি স্যার, এই যে বলো তো আমার দেখি, হাতের বলো। লেখাটা। মারহাবা তোমারও হাতের লেখা অনেক ভালো। তোমার যে গতকালকের পড়াটা ছিল তা একটু বলে শোনাও। জি স্যার, আমার যে পড়াটা দিয়েছিলেন তা আমি অবশ্যই শিখেছি। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারিব না বলে মুখ করিও না ভার, ওই কথাটি মুখে যেন না শুনি তোমার। থ্যাংক ইউ। এই তোর কাছে তোর পড়া বল। শোনো মিজান, তোমাকে যে একটি কথা না বললেই নয়। আজ ছুটির পরে তুমি আমার সাথে দেখা করবে। ঠিক আছে স্যার, ছুটির পরে অবশ্যই আমি আপনার সঙ্গে কথা বলে যাব। আজ তোমাদের সকলের ছুটি, আগামীকাল সময় মতো আসবে কিন্তু। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনো মিজান, বলুন স্যার। আমি যে অভিযোগ পেয়েছি তা কি সত্য? কি অভিযোগ পেয়েছেন স্যার? তুমি নাকি ওই ইরা মণ্ডলের মেয়ের সাথে প্রেম ভালোবাসা করো।
এ আপনি কি বলছেন স্যার? আর ওই ইরা তো হলো আমার খালাতো বোন, তার সঙ্গে একসঙ্গে স্কুল ছুটি হওয়ার পরে বাড়িতে গেলে সে কি প্রেম ভালোবাসা হয়? শোনো মিজান, ইরা মণ্ডল এসেছিল আমার কাছে, তোমার বিরুদ্ধে নালিশ করে গেছে। তুমি যদি এই স্কুলে লেখাপড়া করো তাহলে যে আমার চাকরি থাকবে না, তুমি আগামী কাল থেকে আর স্কুলে আসতে পারবে না, পারবে না, পারবে না। এ আপনি কি বলছেন স্যার? আমি আপনার বলছি, আপনি আমাকে এই স্কুল থেকে তাড়িয়ে দিবেন না স্যার? না না না, তোমাকে যে আর স্কুলে আসা সম্ভব না। ও কি মাস্টার গো, আর বলবেন না মাস্টার স্কুল সারিতে। মাস্টার হে আর বলবেন না মাস্টার স্কুল সারিতে। ও কি মাস্টার গো, আর বলবেন না মাস্টার স্কুল সারিতে। তুমি যদি এই স্কুলে লেখাপড়া করো মিজান, তাহলে যে আমার চাকরি থাকবে না। আর বলবেন না মাস্টার স্কুল সারিতে। হাতে ধরি পায়ে পরি, ওই আর বলবেন না স্কুল সারি। ও কি মাস্টার গো, আর বলবেন না মাস্টার স্কুল সারিতে। এই না হাই স্কুল সেরে আমি ওই কোথায় গিয়া হব ভর্তি। ও কি মাস্টার গো, পড়তে চাই আমি এই না স্কুলে, এই না স্কুলে। শত মায়া দেখালো মিজান, আমি যে তোমার কথা রিকোয়েস্ট রাখতে পারতেছি না মিজান। আমি যদি তোমার রিকোয়েস্ট রাখি তাহলে যে আমার চাকরি থাকবে না মিজান। তাই বলছি আগামী কাল থেকে তুমি আর স্কুলে এসো না মিজান, আর এসো না। হাই খুদা, এখন আমি কি করব খুদা? কোন স্কুলে গিয়ে লেখাপড়া করব খুদা? কোন স্কুলে গিয়ে লেখাপড়া করব? মাগো, তুমি কি ঘরে আছো মা? এ কি মাহিরা, তুমি আমাকে ডাকছো কেন মা? কি হয়েছে তোমার? তোমার মনটা এমন খারাপ দেখাচ্ছে কেন? মা, মাগো, বল মা, তোর কি হয়েছে? আমি তোমাকে আজ একটি কথা বলতে চাই মা। বল মা, কি বলবি বল। মা, মিজান যে আমার খালাতো ভাই হলো, আমি যে তাকে ভালোবেসে ফেলেছি মা। ভালোবেসে ফেলেছিস? না না, তুমি একে কি করেছো? এ কখনোই হতে পারে না। তুমি তো জানোই তোমার বাবা যে রাগী, শুনলে একদম মানবে না।
এ কি বলছো মা? হ্যাঁ আমি ঠিক বলছি। আমি যে মিজানকে ছাড়া বাঁচবো না মা। না এটা কখনোই হতে পারে না। তোমরা সবাই যদি এমন কথাই বলো তাহলে যে আমি কাকে নিয়ে বাঁচবো মা? আমি কাকে নিয়ে বাঁচবো বলো মা? তুমি যখন অমন করে বলছো, আমি চেষ্টা করে দেখি কি করতে পারি। ঠিক আছে মা, তাই করো। তুমি আমার কাছে কি বলছিলে মা? এই যে শুনুন, আমি বলছিলাম কি মেয়ে এখন বড় হয়ে গেছে। ও সেই কথা। আর শুনো ইরার মা, বলো। আর ওই গফুরের তো এখন কিছুই নেই। আর তোমার একমাত্র মেয়ে ইরা, আর ওই গফুরের ছেলের সঙ্গে আর কি আর বলবো আমি। আর শুনো ইরার মা, বলো। আর ওই ইরাকে ভালো করে তুমি বোঝাও। আর আমার ওই বন্ধুকে বলেছি, আর ভালো একটা ছেলে পেলে আমার মা ইরাকে তার কাছে আমি বিবাহ দেবো। ইরার মা, পিতা পিতা গো, আপনি যদি আমার সুখ শান্তি চান তাহলে আমাকে ওই মিজানের সঙ্গে বিয়ে দিয়ে দেন বাবা। মিজান ওই শয়তানের বাচ্চার কাছে তোমাকে দিব মা বিয়া। পিতা, আমি যে মিজানকে কথা দিয়েছি পিতা। না না, তুমি শত কথা দিলেও আমি ওই কথা রাখতে পারবো না মায়েরা। মাগো, তুমি বাবাকে একটু বুঝাও না মা। ওগো তুমি শুনছো? 10টি নি 5টি নি, একটা মাত্র আমার মেয়ে। তার ভালোর জন্য হলেও তুমি কি পারো না? তুমি সরে যাও ইরার মা। আর মা শুনো ইরা, আর তোমার ওই মুখ দিয়ে যদি ওই মিজানের নাম উচ্চারণ করো, আর হয়তো ওই মিজানের মতো তোমাকে আমি ওই চাবুকের আঘাতে চাপকিয়ে চাপকিয়ে পিঠের চাল তুলবো মাইরা। পিতা পিতা গো, আপনি যদি আমাকে মারতে মারতে যদি রক্তাক্ত করে ফেলে, তবু যে আমার জীবনের শেষ বিন্দু থাকতে পর্যন্ত বলবো মিজানকে ভালোবাসি ভালোবাসি। কি বললে মাইরা? ফেলবো। মারবে না মারবে না আবাজান গো, ওই আবাজান মারবে না মারে, ও হাতে ধরি পা আয়ে পরি গো, আবাজান ধরি দুই চরণের নসিবে আমার। সরে যা শয়তানের, সরে যা শয়তানের বাচ্চা। ওই আমি বলে দিব ওই রিক্সাওয়ালা ছেলের কাছে বিয়ে বাবা। কি অপরাধ কো ওর
চল চল আমি বলে দিব আমার ওই মেয়ের সঙ্গে বিবাহ সামান্য একটা রিক্সাওয়ালা ছেলে আবাজান বলিব না তারে ও যতই মারেন তা বুকের বাড়ি গো আবাজান ভুলিব না তারে রে নসিবে আমার চল মাইরা তুমি এখান থেকে চলে যাও। তোমাকে চাপকে চাপকে পিঠে চামড়া তুলে ফেলবো ওই সামান্য একটা রিক্সাওয়ালা ছেলে হয়ে আমার মেয়েকে করতেছে রাত বিবাহ শয়তানের বাচ্চা ওই আপনা আরো বুকের বাড়ি গো আবাজান সোহে না পরানে ও আপনার সাবু বুকের বাড়ি গো আবাজান সোহে না পরানে রে নসিব আমার এই কি রে ছিল দূর হয়ে যা শয়তান বিবাহ ওই শয়তানের বাচ্চা এক রিক্সাওয়ালা ছেলে মাগো তুমি পিতাকে বুঝাও মা না, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না আমি আর হাতে কোনো দো কথা শুনতে চাই না। রিপা আয়ে পরি গো আবাজান দরি দুই চরণ ও হাতে দরি পা আয়ে পরি গো আবাজান দরি তো রনে নসিব আমার সামান্য একটা রিক্সাওয়ালা ছেলে হয়ে আমার বিপরীত দিকে গো বিবাহ হাতে দো রিপা আয়ে পরি আরে মাইরা, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না হাতে দরি পা আয়ে পরি গো আবাজান দরি দুই চরণের নসিব আমার এই কি রে ছিল দূর হয়ে যা শয়তান এখান থেকে দূর হয়ে যা। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না পিতা শুনো ইরার মা বলো আর তুমি ওই ইরাকে ভালো করে বোঝাও আর আমি যদি ওই বাজার থেকে এসে দেখি আর সে ওই মিজানের নাম আবার উচ্চারণ করছে আর তবে ওই মেয়ে আর মেয়ের মাকে ওই সাগরের তরে ভাসিয়ে দিব ভাসিয়ে দিব ভাসিয়ে দিব। হাই খুদা তোকে নিয়ে যা আমি কি করি চল মা এখন ঘরে চল তাই চলো মা তাই চলো না না
আমি হয়তো আমার ওই বড় ভাই মাইনুলের কাছে যাব, তার তার কাছে যাই আমি আমি সব কথা খুলে বলবো। সে যদি আমাকে দয়া করে কিছু দেয় তাহলে আমি রান্না করে আমার স্ত্রী আমার বউ পোলাপানকে আমি খেয়ে বাঁচব খুদা। কি গপু, তুই আমার বাড়িতে যেতে চেয়েছিস? হ্যাঁ হ্যাঁ ভাই, আজ আমরা 3 দিন হয় অনাহারে। আমি তাই বলছিলাম ভাই, তোমার বাড়িতে যে আমরা হয়তো কিছু নিয়ে আসবো ভাই। ওরে ভাই গপু, আমিও তো আজ 3 দিন থেকে না খেয়ে আছি। কি তোদেরকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, সেই কারণে তোর ভাবি আমাকে যে গালাগালি করেছে, তাই আমি তোর সাথে এসে পড়েছি গফু। আমি মনে করেছিলাম তোর বাড়িতে খানা খাবো। ও খুদা, এ তুমি কি বলছো বড় ভাই? চলো চলো না ভাই, আমরা গ্রামবাসীর কাছে চেয়ে চেয়ে যাব। নগর বাসী দয়া করে কিছু সাজোদের মোরে, নগর বাসী দয়া করে কিছু সাজোদের মোরে, দুই দিন হাতে অনা আরে বউপু উলাপান দেখে আছে ও নগর বাসী দয়া করে কিছু সাজোদের মোরে,
ওই মন্ডলাময় গরিব পায়ে ওই জায়গা জমি নীল লেখে নগর বাসী দয়া করে কিছু সাজদের মোরে नगर बासी है दया करे किछु साजन मोरे दया करे किछु साजन मोरे সাজো যদিন না দেন মোরা আমার জীবন যাইবি বলে করে কিছু সাজো ওরে ভাই গফুর চল না ভাই আমরা এখন বাড়িতে চলে যাই গ্রামবাসীর কাছে যা পেয়েছি তা দিয়ে হয়তো অনেক দিন খাওয়া দাওয়া চলবে চল ভাই গপু হ্যাঁ হ্যাঁ চলো ভাই তাই চলো আসো ভাই আসো ও জাদুরে কমলিন তারে আমায় বাসাইল সাগরে কমলিন আসিল যে হীরা মনি কান্দিতে লাগে আসিল যে হীরা মনি কান্দিতে লাগে হ্যালো আসিল যে হীরা মনি বাবার কাছে কয় হ্যালো
ওমি জানে কে না পাইলে যাব যে মরি শোনো শোনো প্রাণের আপা গো বলি যে তুমি ওমি জানে কে না পাইলে যাব যে মোর দূরে আরে ও শালা নাতি ছাড়াকেও খুঁজে পাই না এলা যে কই গে হাই রে বুড়ে ডাহা ডাহি হেই বুড়ে তো ডাহা কে আমাক হেই বুড়ে জ্বালাই এলা শান্তি পাইনে হেই মুতি শান্তি নাই খায়ে শান্তি নাই নিয়ে শান্তি নাই এই বুড়ে খালি ডাহা ডাহি মরণের বুড়ে হিঙ্গো তুমি কি কবা গো ডাহা কে তুমি বুকুরে আছো খে তুমি জানো না আমি হাই ভোল্টেজের ফুল ফার্ম নিয়ে থাহি আরে ও গিন্নি ও তুমি কি আমাকে মধুর সুরে কথা বলতে পারো না গো স্বামী গো আরো কি বেকুরি ডাক সার মগো তোমাক তুমি যখন আমার সঙ্গে আগ করো তখন তো আমার মনে আত্মার ভিতরে পানি থাকে না ওরে আমার স্বামীটা কতদিন আদর করি না একের বসতে পুরি গেছে গা দাড়ি মুজগো শোনো এখন আমাক ডাকছো কিসে কান্নে আরে ডাকছি কেন এক জায়গায় বিবাহ করাতে যেতে হবে এক কাম করো আমার ছাতা খাতা নাটাটা তাড়াতাড়ি দিয়ে যাও তো বেশ আমি যাই আর আহি বাবা মানা এই যে ধরো তোমার ছাতি আর এই যে খাতা হালা বোতলি মাগি ঘটক ডাক দাও বাতি দিয়ে বাবা করে ডাক দিছ কিরম হালা নড়ি মাগি গো বুয়ের ভাষা শুনছো তোমরা এই বুড়ে কি করা মন চা কাঁচাই কর করে খাওয়া মন চাই না কত হ্যাঁ ঘটক ইতিহাস তুমি যে এত বিয়ে বাদ যাও কত কি খাও আমি বাড়তি থাই আমার লাগে এলা টুকরা বান্ধি নিয়ে আনি হাও না এবার একটা সার কথা কইছ ও শোনো গিন্নি ও আমি যা যা খেয়েছি কিন্তু তুমি খেয়ে তো ঠিক থাকে আমার আগে ভাই তুমি কি খাইছো গো? আমিও খাবো কি খাইছো তুমি আমি যা খেয়েছি অনেকগুলো খেয়েছি তাই হ্যাঁ তা তুমি কি কি খাইছো গো পেটও তো ভরে নাই দিহি ইঙ্গ ভরাই তো দেখা যা কি কি খাইছো তুমি কি শুনবে ও দিহি শুন মুই তো বেশ মনে করো প্রথম খেলাম বড়া আই রাগ হয়ে গেলাম গো চোরা কি কইলে তাই আর কি খাইছিলে তারপরে খেলাম বিরেন লোকজন আইসি আমাকে বলে ইনু একটা আল্লাহ বসি কেমন নামেন ভাগলো তোমার ম্যাঙ্গো কি হল উড়ো কি হল তোমার ম্যাঙ্গো ম্যাঙ্গো পুরে দেখো
কথা কই না আমরে শালা মাগি টানি তুলা বাদিছে আমার বেঁচে হচ্ছে কি রে করি তোমার কি হয়েছিল গো বহুরি ঘটক আরো কি খাইছিলে তারপরে খেলাম দুধ আমার থাকলো না খুব বেশ এবার আমিও তোমার সাথেই যাম না বিয়ে করা ভাই যাবা তোমাকে নিয়ে যাবো আর কেলেঙ্কার বাজবো কেলেঙ্কার তোমার জন্য না আমি নিয়ে আসবো তুমি দরজা ডালা লোকরি কেউ না নিয়ে এলে আবার কিন্তু খবর আছে তোমার একসাথে শুতে দিম নাই তো কোথায় মিজানের মা? হঠাৎ হঠাৎ অমন লাগছে কেন খুদা? আমার মনে হয় আমার মিজান একমাত্র ছেলেকে ওকে বিবাহ না করিয়ে আমি মারা যেতে পারি। কোথায় কোথায় মিজানের মা? হগো স্বামী তুমি তুমি এমন করছো কেন স্বামী? পিতা পিতা গো কি হয়েছে আপনার পিতা? ওরে বাবা মিজান, তুমি আমার বুকে এসো বাবা। না বাবা না, তুমি এরকম করে বলো না বাবা। হগো তোমার কি হলো হঠাৎ? তুমি এরকম করো কেন? বাবা মিজান, আমার 5 শতক জায়গা ওই বাড়ি ভিড়টা আমি বিক্রি করে দিয়েছি। সেটা কথা আমার যে বারবার মনে হয়, আমি যে তোমার জন্য কিছু রাখতে পারলাম না খুদা। হগো স্বামী তুমি দুঃখ করো না, তুমি বেঁচে থাকলে ওই রকম জমি আরো শত শত করতে পারবো আমরা। না না মিজানের মা, তা কোনোদিন হয় না, কোনোদিন হয় না। আমার মৃত্যু যে হাত ছাড়ি দিয়ে ডাকছে। হগো হগো তুমি এরকম কথা কইও না। আমার শরীর বলছে, মন বলছে না পিতা না, পিতা না, এরকম না। হগো বিচারের বাবা বিচার কথা বলো। হগো তোমার কি হলো? কথা বলো তুমি। আরে বিধি রহে যেন কাজ ভেঙে পড়লো আমার মাথা। পিতা কথা বলো, পিতা কথা, চোখ খুলো পিতা, চোখ খুলো। পিতা মোরে চলে গেলেন আপনি গো, পিতা আমার সারি কাজ
বাড়িতে আর কেউ রইল না। শুনেন শুনেন মা জননী আপনি গো মাথা বলি যে আপনার যেন আকাশ ভেঙে পড়ল আমার মা পিতা বলো পিতা শুনেন শুনেন মা জননী আপনি গো মাথা বলি যে আপনার যেন আকাশ ভেঙে পড়ল আমার মা কথা বলো পিতা চোখ খুলো পিতা কথা বলো কি হলো তোমার? আজ হইতে ইতিম হইলাম আমি গো মাতায় ভব সংসার যেন আকাশ ভেঙে পড়ল আমার মা আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? কথা বলো তুমি, কথা বলো। কথা বলো পিতা কথা বলো বাবা মিজান, কি মিজান মা তোমার বাবার কি হয়েছে মিজান? কাকা তাই তো আমার কিছু ভালো লাগলো না, তাই যে আমি তোমার কাছে ছুটে এলাম মিজান। পিতা তো কথা বলছে না কাকা, আমার পিতা কি আর কখনো আসবে না কাকা? মিজান কি শোনালি তুই বাবা, কি শোনালি? কি হয়েছে গপুর ভাই আমার? কথা বল ভাই কথা বল। কাকা কাকা গো, পিতা যে আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে কাকা, এখন আমরা কোথায় যাব কাকা, কোথায় যাব? কি বাবা মিজা, তুমি দুঃখ করো না বাবা, তুমি দুঃখ করো না, যে মরা সে তো মরে যাবে, তুমি শান্ত হও বাবা মিজান, তুমি শান্ত হও। এই কে আসিস, এই মৃতদেহর সৎ কাজের ব্যবস্থা করি গিয়ে চলো মিজান। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? তোমার বাবাকে নিয়ে তার সৎ কাজের ব্যবস্থাটা করি গিয়ে। তাই চলুন কাকা, তাই চলুন। স্বামী গো, স্বামী গো, স্বামী। আরে ওই নাতি, কোনে গেলি কোনে গেলি? আরে ও দাদা, অনেক হাতাহাতি করলাম, কোথায় সেই বিয়ে বাড়ি? আরে এটাই এটাই
এটা ইরা মন্ডলের বাড়ি। আরে ও ইরামণি মা আছেন নাকি? গো আমাকে ডাকতেছেন? আমি ঘটক। তো কি মনে করে আইছেন? মন্ডল সাহেব আর বন্ধু আমার বাড়িতে গিয়েছিল, গিয়া বলেছিল ভালো একটা ছেলে চাই। তাই আমি ছেলের বাবার সঙ্গে কথা বলে আমি তাই আপনার বাড়িতে এসেছি। ও আচ্ছা, ছেলের বাপের প্রয়োজন নাই, আমি যা বলি আপনি তাই শুনেন। তাই বলুন, তাহলে আপনি কি বলতে চান? শুনুন ঘটক সাহেব, একটা কাজী ডেকে আনুন। আজ রাতের মধ্যেই মাইরাকে তার খালাতো ভাইয়ের সঙ্গে আমি তার বিয়ে দিব। এটা আপনি কি বলছেন গো? আমি যা বলছি ঠিক বলছি, আর আমি যা বলি আপনি তাই করেন, যান। আমি একটা এলাম ছেলে সন্ধান নিয়ে আপনার বাড়ি, তাই সেটা কি ঠিক হবে? শুনুন ঘটক সাহেব, আপনি এখন কাজীকে ডেকে আনুন, যান। কাজীকে দেখতে হবে না, কেন? আমি নিজেই কাজী, ও আচ্ছা। নিজেই ঘটক। বেশ, তাহলে অনেক ভালো। তাহলে আপনি বসুন। আর ওটা আপনার কি হয়? ওটা আমার নাতি ও নাতি। আচ্ছা, এই ছেলে এখানে শোনো, বিক্ষে বসবাস করছে, ওখানে গিয়ে বলবে মিজান যদি ওখানে থাকে তাহলে ওকে বলবে তোমার খালা ওকে ডাকে, যাও যাই ডেকে আনো। বেশ, আমি যাব আর আসবো। আচ্ছা তুমি তাই যাও। মাহিরা, এদিকে আয় মা। আমি তোমার সুখ শান্তির জন্য সব করতে রাজি। আমি আজ রাতের মধ্যেই তোমার বিয়ের ব্যবস্থা করব। তুমি কি চিন্তা বলছো করো মা? না। হ্যাঁ, আমি যা বলছি তুমি তাই শুনো। তুমি আমাকে কার সঙ্গে বিবাহ দিতে চাও মা? শুনো মাইরা, আমি তোমাকে মিজানের হাতে তুলে দিচ্ছি। এই তো আমরা এসে পড়েছি। এই যে মিজান, যে খাওয়ান খাইছি আর উঠ বেরোবাই না। এটাই কি ছেলে? হ্যাঁ, এটাই ছেলে। আচ্ছা, তাহলে বিয়ের কাজ শুরু করি। আচ্ছা, আপনি তাই করুন। আপনারা সবাই বসো না, রে কি কও? ঘুরি বসো। আল্লাহ মোহাম্মদ। আরে নাতি ছাড়া, আমি ভলিউম খাতাটা ভুলে থয়ে এসে পড়েছি, তুই একটু যাই নিয়ে আই তো। এটা দিয়ে কাজ চালাও। ঠিক আছে, তোমরা দুজন মন দিয়ে শোনো। আংখা তুকা সবাই আমার চোখে চোখে চা, একবার না চাইলে বারবার চা। তোমার নাম কি বাবা? মোহাম্মদ মিজান শেখ। সুন্দর নাম।
বাবার নামটা কি? বাবার নাম হলো মোহাম্মদ গফুর শেখ। হ্যালো, আগে লিখতে হবে তাই তো? এবার বলো তো মা, তোমার নামটা কি? আমার নাম মোসাম্মদ ইরা। ইরা। আক্তার নাম খাতুন। ইরা আক্তার। আগে আসছিল ইরামণি, এখন হবে ইরা বেগম। ইরা বেগম। আমার তো মনেই থাকে না। থাকবে কেমনে, যে কালো পোশাক পরছো? এ তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হইতাছে ইরা মন্ডল। ইরা মন্ডল। সে কি বেঁচে আছে না মরে গেছে? আরে মরবে কেন, বেঁচে আছি। তা তো দেখতাছি না। হে আসতেছে, একটু দেরি হচ্ছে। ও কাজী সাহেব, বলুন। আপনি তাড়াতাড়ি বিয়ের কাজ শেষ করেন। বেশ, এখনই বিয়ের কাজ শেষ করতেছি। তাই করেন। বাবা যান, এখানে সিগনেচার করো। মা ইরামণি, তুমি এলানি কেসা দাও। আমাকেও দিতে হবে? তোমারটা তো 1 নম্বর। টিপ দেই? হ্যাঁ, টিপ দেব? উতু উতু। এই এক কাম ভাবি, আপনি এলানি দেন, না তো আমি কি ফাইসে যাবো নাকি? ঘর ঘরে দিল আবার গো। শোনো মিজান, মন দিয়ে শোনো। বড় গাঙ্গেরও ইরা আমার বউ। ইরা আমার বউ। সুন্দর ভাবে কইলো। এটা তুমি কি বললে? এরা তোমার বউ হবে? কে? হই, তুই যত কি থাক, আমি বিয়ে করে দে, তুই মনোযোগ দিয়ে শোন, ভবিষ্যৎ তুইও করে খাওয়াবি। বাবা আরেকবার বলো। বড় গাঙ্গেরও ইরামণি তোমার বউ। বড় গাঙ্গেরও ইরামণি আমার বউ। হ্যাঁ, সুন্দর কথা কইছ। এ তান খালি আমারই কলা। মাইরা, তুমি এবার বলো। তুমি এবার বলো আমন ধানে কাতার। আমন ধানের কাতার। মিজান আমার না থুকু কি কই না ক। মিজান তোমার ভাতার। মিজান আমার ভাতার। ঠিক আছে বলছি। আবার বলো। কি বলবো? আমন ধানে কাতার। আমন ধানের কাতার। মিজান আমার ভাতার। মিজান আমার লাগাইলো না গো, সব সলি করে ফেলালো। আপনারা কি সবাই শুনেছেন গো? আরে ও ভাবি সাহাবা, তাহলে কি মোনাজাত করতে পারি? আপনি দেরি করছেন কেন? তাড়াতাড়ি করেন। আরে চূড়ান্ত বিয়ে তো এখানে না। না না, কোনো সমস্যা নেই, আমি আছি না। আমিন ধর সারা, আমিন ধর। করবি খে? আমিন ধরবে কইছি, আমাকে ধরছে। মুনাজাত কালা, মুনাজাত। আল্লাহ আমিন। খরমা গাউসারা বাড়ি দিয়ে বেড়াবেন নাকি কোন? আল্লাহ আমিন। গাই গাবিন বকসু। হ্যাঁ, গাই গাবিন বাসুর বেড়া দুধ নিয়ে যাই বকসুন যা হাড়। এই দোয়াটাই সকলেই পড়ো না, এটা কি কন? লাগো কাল সালে তো নোটি দেহি ওগর কেসা কেসি বাড়ি গেছে গা।
যা করা করছি আর কোনোদিন করবো না। সুযোগ পেলে কোনোদিন ছাড়বো না। আল্লাহ আমিন। এবার বিদায় করুন ভাবি সাহাবা, আমার অনেক তাড়া আছে। যাও যাও। আর যাও হ্যালো, ভাইরা। আমি জান, আমি আজকে থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। তুমি তার মান সম্মানের দায়িত্ব বজায় রেখো, আর ওকে তুমি সুখে শান্তিতে রেখো। ঠিক আছে মা, ঠিক আছে। এরা তুমি তোমার মার কাছ থেকে বিদায় নাও। ঠিক আছে, আমি তাই করছি। বিদায় দেন বিদায় দেন আম্মা গো, বিদায় দেন আমারে আম্মা গো। বিদায় দেন বিদায় দেন আম্মা গো, বিদায় দেন আমারে আম্মা গো। আমার আপনার বিদায় পেলে আম্মা গো, যাব পরের দেশে গো আমার আম্মা গো। আমারে আমি কিভাবে থাকবো? কতই বাহাত খাইছি আম্মা গো, কতই বেশি হইছি আম্মা গো। ওই আজকে হইতে পর করিলে গো ইরা সুন্দর রে গো আমার আম্মা গো। আশীর্বাদ করবেন আম্মা গো, থাকি যেন সুখে আম্মা গো। থাকিস মা, তোর আশীর্বাদ করি। ভালো থাকিস। ওই আমার কথা মনে হইলে আম্মা দেখতে যাইও, বলি যে মরি হাই হাই গো। কাঁদিস না। আমি দুদিন পরে তোকে জেনে আসবো, ঠিক আছে মা। তুই কোনো দুঃখ করিস না। চলো ইরামণি, এই রাতের মধ্যেই আমাদের যে যেতে হবে, তা না হলে খালু যদি এসে দেখতে পায় তাহলে যে আমাদের পরিস্থিতি অনেক খারাপ হবে। এখন চলে এসো ইরা। তাই চলেন স্বামী। হাই খুদা, তুমি আমার একমাত্র মেয়েকে দেখে রেখো, তুমি দেখে রেখো। ইরার মা, কি হয়েছে? তুমি আমাকে ডাকছো কেন? ইরার মা, বলো। আর আমি ইরাকে দেখতে পাচ্ছি না। আর আমার মায়েরা কোথায়? হ্যালো, আমি ওদেরকে বিয়ে দিয়েছি। কি বলছো শয়তানি? আমি যা বলছি সত্যি বলছি।
এই কাজটা মোটেই তুই খুব বেশি ভালো করিসনি। আমি হলাম ইরার পিতা। আর মনে রেখো, তুমিও যেমন ইরার পিতা, আমিও তেমন ইরার মা। আমার অধিকার আছে আমার মেয়ের প্রতি, তাই আমি ওদেরকে বিয়ে দিয়েছি। বিয়ে দিয়েছো? হ্যাঁ, আমি বিয়ে দিয়েছি। না 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 না, আরে শয়তানি, আমার মেয়েকে তুই ওই রিক্সাওয়ালার ছেলের সঙ্গে দিচ্ছ বিবাহ। আমি তোকে মেরে ফেললাম, ওই শয়তানি মেরে ফেললাম। স্বামী, একই বন্ধু, তুমি এটা কি করলে? যা করার প্রয়োজন আমি তাই করে ফেলছি বন্ধু। না বন্ধু, কাজটি ভালো করনি। আর তুমিও শুনো বন্ধু, এখন আমি কি করব বন্ধু? ওই রাগের মাথায় ওই একটা কিছু করে ফেলেছি বন্ধু। শোনো বন্ধু, আগে ওই ইরাকে আনা হোক, তারপর দেখছি কি করা যায়। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। আর তাহলে আমরা কি ওই রাদের বাড়িতে যাব? না বন্ধু, তাহলে কি বলতে চাও তুমি? আর আমরা ইরাকে সহজে আনতে পারবো না। কেন পারবো না বন্ধু? চলো আমরা থানায় যাই, তারপর বাল্য বিবাহর নাম করে ইরাকে নিয়ে আসি, আর মিজানকে জেলে পাঠাবো। বেশ, তুমি ঠিক বলেছো বন্ধু, ঠিক বলেছো। এখন তুমি চলো বন্ধু। তাই চলো বন্ধু, তাই চলো। বাঁচাতে হবে, আমি যাই। আহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ। এ তো দেখছি মৃতদেহ। না না, মনে হয় ইরামন্ডলের কাজ। মামলা একটা করিতেই হবে। এ তো কিছুই নেই। এ কে আসিস? আমাকে একটু কুকা কর। সেন্টিয়ে, ইয়েস স্যার। চলো না সেন্টিয়ে, আজ এই গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখে আসি আমরা। চলুন স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতহ। আরে ইসিমতি ভাই, হঠাৎ করে আপনি আবার কি মনে করে আসছেন? এসেছি একটা মামলা দায়ী করতে। আবার সে কি মামলা? মামলাটি হলো, আমার এই বন্ধুর মেয়ে একদম নাবালিকা, কিন্তু এই গোবর শেখের স্ত্রী
ওকে কুপরামর্শ দিয়ে ইরাকে তার পুত্রবধূকে করে নিয়ে গেছে। বাল্য বিবাহ! এখনো কি মানুষ সচেতন আছে? সবাই তো সজাগ মানুষ, তারপরও বাল্য বিবাহ! দেখছি বিষয়টা। স্যার, আপনি দয়া করে আমার মেয়েকে আমার কাছে এনে দিন স্যার। বেশ, কিন্তু তারা কোথায় আছে তাকে আপনি খোঁজ দিতে পারবেন? ও নিয়ে চিন্তা করবেন না স্যার, আপনি আমার সঙ্গে চলুন। বেশ, সেন্টি আমার ফাইলটা দেখি। এবার বলুন, আসামি নাম বলুন। নামটি হলো মৃত গফুর শেখের সন্তান মিজান শেখ, আর তার মাতা আমেনা বেগম। এরা দুজনই হলো আসামি স্যার। বেশ, মামলা নেওয়া হলো, এখন চলুন। সেন্টি ওদেরকে এদের হাতে ফিরিয়ে দিয়ে আর কিছু উত্তম মাধ্যম ওই দুই আসামিকে দিতে হবে। বেশ, এখন চলো। তাই চলুন স্যার। তাই চলুন, ব্যাটটা একদম সোজা করে দেবো। মাইরা, তুমি হলে ধনির দুলালি, এই বাড়িতে তুমি থাকতে পারবা মা? কেন পারবো না মা? আমি ঠিকই মানিয়ে নিতে পারবো মা। আপনারা যদি থাকতে পারেন আমিও পারবো। আপনি শুধু আমাকে দোয়া করবেন মা। তাই হবে মা, তুমি যেন সারা জীবন স্বামী সংসার করতে পারো ভালোভাবে, এই দোয়াই ঠিক করি আছে মা। তোমাকে। মাইরা, এই তো তোমাদের বাসর ঘর, আমি এখন চলে যাই মা। ঠিক আছে, আপনি তাই যান। চলো ইরা, এখন আমরা ঘুমিয়ে পড়ি। দাঁড়ান স্বামী, বাঙালি মেয়েদের ফুলসজ্জা রাত্রে যে স্বামীকে পায়ে হাত দিয়ে দোয়া নিতে হয়, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খুদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খুদার পরে তোমায় আমি বড় বলে মানি। ঘুমটা খানি খোলার আগে
পরে তোমায় আমি বড় বলে মানি। আজকে দুজন দুজনাতে হারিয়ে যেতে চায়। আজকে দুজন দুজনাতে হারিয়ে যেতে চায়। ভালোবাসি তোমায় আমি ওগো প্রিয় হায়। তুমি আমার মনের প্রিয় আমি রানী। খোদার পরে তোমায় আমি বড় বলে মান। ওই আমি তোমার বধূ তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আজকে দুজন দুজনাতে হারিয়ে যেতে চায়। ভালোবাসি তোমায় আমি ওগো প্রিয় হায়। আজকে দুজন দুজনাতে হারিয়ে যেতে চায়। ভালোবাসি তোমায় মিজান মন দিয়ে হাই। তুমি আমার প্রাণের প্রিয় আমি রানী। খোদার পরে তোমায় আমি বড় বলে মান। ওই আমি তোমার বধূ তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। স্বামী চলেন এবার আমরা দুজন ঘুমিয়ে পড়ি। হ্যালো এই বস্তি হলো গফুর শেখের বস্তি। ও বুঝতে পেরেছি। শুনুন স্যার, আর আপনি বলুন আমার একমাত্র মেয়ে এখানে কি থাকতে পারে? যা ভালো হয় স্যার তাই করুন স্যার। ওরা দুই বন্ধু এখানেই আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা দেখছি। সেন্টিয়ে স্যার দেখো তো ইরা ও মিজান কোথায় আছে, ভালো করে খুঁজে দেখো। হ্যাঁ আমরা তাই দেখছি স্যার। ওরা কোথায় আছে? বেটারে ধরতে পারলে একদম ছেড়ে দেব। ও তোমরা এখানে দুইজন আরামে ঘুম পাচ্ছ? স্যার স্যার ওরা দুজন ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? হ্যাঁ স্যার। বাল্য বিবাহ করে সুখে ঘুমাচ্ছে? অতি সুখে ঘুমাচ্ছে। হ্যাঁ ওদেরকে উঠাও। এই, উঠো। এই, 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 বেটা।
ও কাম করি আবার এখানে আসি আর আমি ঘুমাইছে। এবার কোথায় পালাবে? আর ফাঁকি দিতে পারবে না, শেষ। একই আমার বাড়িতে তো হাই হুল্লোড় কিসের? একই স্যার আপনি আমার বাড়িতে কেন? বাল্য বিবাহ দিয়ে সময় মনে ছিল না? স্যার কিসের বাল্য বিবাহ? ওদের তো প্রাপ্ত বয়স হয়েছে। না না না, শোনো আমেলা বেগম, তোমাকে আর তোমার ছেলেকে বাল্য বিবাহের জন্য অ্যারেস্ট করা হলো। সেন্টি, হ্যাঁ কি বলছেন স্যার? ওদেরকে অ্যারেস্ট করো। দাঁড়ান স্যার। হীরামণি, হীরামনের মেয়ে, তার কাছ থেকে আপনি কিছু তথ্য শুনুন। বেশ, বলো তো মাইরা, তুমি কি নিজ ইচ্ছায় বিয়ে করেছো নাকি কারো কোনো ষড়যন্ত্র আছে এর ভিতরে? না স্যার, আমি কারোর ষড়যন্ত্রে বিয়ে বসি নেই। আমি আমার নিজের সিদ্ধান্তে আমি বিয়ে বসছি। তাহলে যে কি করি? বয়স দেখো তো মনে হয় না যে এদের বাল্য বিবাহ। স্যার, ওরা বাল্য বিবাহ করে নাই স্যার। আমি বলছিলাম কি, এই ইরা মণ্ডল তার স্ত্রীকে হত্যা করে এখানে এসেছে। কি বললেন? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। যত দোষ এই ইরা মণ্ডলের। বেশ, আমি ইরামনির কাছ থেকেও কিছু কথা শুনেছি। সেন্টি, ওদের দুজনকে বন্দি করো। পরের জায়গা জমি লেখে নেওয়ার কারণে আর নিজের স্ত্রীকে হত্যা করার দায়ে তোমাদেরকে আপাতত থানায় নেওয়া হলো। জানি না এর পরিণাম কি হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। এই বেটা চল। দাঁড়ান স্যার, যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি স্যার। আমার মতো এত পাপী, এত নিকৃষ্ট এই বাংলার বুকেতে আর যেন কেউ না জন্ম হয়, না জন্ম হয়। স্যার, আমি বুদ্ধি দিয়ে, আমার বন্ধুকে বুদ্ধি দিয়ে আমি বড় পাপ করেছি স্যার। এই বাংলার মানুষ সবাই শুনে রেখো, আমার মতো পাপী আর এই পৃথিবীতে যেন কেউ না হয়। আর যদি তাই হয়
টাকা ছাড়া জমি ছাড়া তাহলে সবাই মিলে ভিটা ছাড়া বসত বাড়ি করতে হবে। এবার চলুন স্যার, আপনারা আমাকে যে শাস্তি দিবেন সেই শাস্তি মাথা পেতে নেব। চলো শান্তি, চলো। চল বেটা, চল বেটা, চল। এই, 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 চল, চল বেটা, চল। চল বেটা, চল। বিয়ে দেওয়ার হাউস মিটিয়ে দেবো এবার।